وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সামনে এসে বসো এখানে বসো الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে সকলেই আমার সঙ্গে ঠোঁট মিলান আর পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় কোকিলের কুহুতানে ফাগুন আসে চৈত্রের কাছে সে হেরে যায়
শীতের পাতার মতো ঝরে যায় হো জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। তবু এ জীবনকে ফুলে ফুলে সাজাতে সবার কত আয়োজন, সাজানো খেলা ঘর করে ভেঙে চুরমার নেমে আসে নিঠুর মরণ। সুখের সমাধি গড়ে আসার তারাগুলো ঝরে পড়ে যায় অবেলায়, শীতের পাতার মতো ঝরে যায় হো জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মাদ্রাসায়ে দারুত তালিম নিজামিয়া ও হাফিজিয়া এর উন্নতি কল্পে আয়োজিত খ্যাত খ্যাত করছে, দেখছো সাউন্ডটা? তুই ঠিক করে দাও। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল। আজকের এই বর্ণাঢ্য সেমিনারে সভাপতিত্ব করছেন জনাব ফাইজান সাহেব, ঠিক তো নাকি কোনটা? হ্যাঁ কে জানো? মঞ্জারুল ইসলাম, হযরত মাওলানা মঞ্জারুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, পড়ছে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামা ইকরাম, স্টেজে উলামা ইকরাম, সামনে বসা ধুলিয়ান এলাকার মুসলমান ভাইয়েরা, বাবাজিরাম, ধুলিয়ান শেখপুর চাঁদপুর ব্রিজ এলাকার মুসলমানেরা, পর্দার অন্তরায় অবস্থানরতা আমার মা এবং ভগ্নেরা, বর্ণাঢ্য এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন, সকলকেই মুবারকবাদ জানাচ্ছি। অন্তরের অন্তরস্থল থেকে দোয়া নেওয়া এবং দেওয়া দুটাই নিয়ত করে আমরা আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আপনাদেরকে সালাম দিলাম, আপনারা কিন্তু সেইভাবে রেসপন্স দেখান নাই। আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা একটু জোরে সোরে উত্তরও দিলেন না। আসলে বাড়ি থেকে মনে হয় আপনাদেরকে নিষেধ করে দিয়েছে যে বক্তা যাই বলুক না কেন মুট কি খুলবা না, তাই এরকম বলে দিয়েছে। বউতে বউ নেই আপনাদের? বউ বোঝেন না? স্ত্রী আছে আপনাদের? নিষেধ করে দিয়েছে। আচ্ছা, আমি একটু স্লোগান দিতে চাচ্ছি, আপনারা কি পারবেন? আমি লিল্লাহি তাকবীর বলবো, আল্লাহ আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখি আপনাদের জোর আছে কিনা। যারা যুবক তারা বলবা, যাদের বিয়ে হয়ে গেছে তারা সাইলেন্ট থাকবেন। যুবকেরা বলো তো লিল্লাহি তাকবীর। এইবার বুড়োরা বলেন লিল্লাহি তাকবীর। কে বুড়ো কে যুবকে চিনতেই তো পারলাম না, সবই তো সমানই মনে হলো। আসলে যুবকদের থেকে বুড়োদের আওয়াজটাই বেশি হলো। সারা রাত টেনে টেনে সব আউট করে ফেলেছে, ঠিক কিনা? শরীরের সব শেষ।
না যুবকরা বলছে হুজুর আরেকবার চান্স দেন, এইবার দেখেন কি করি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ ঠিক, এইবার বুড়োদের দেখা যাবে লিল্লাহে তাকবীর। যুবকরা জিতে গেছে নাকি? সবাই জিতে গেছে, সবাই মিলে বলি লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করুন মহান রব, যিনি আমাদের সুস্থতার সঙ্গে কবুল করে এই কোরআনের এই বর্ণাঢ্য আয়োজনে, বরকতপূর্ণ আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছেন। পড়ে নিন আলহামদুলিল্লাহ। কেন এত আসতে বলছেন? একটু জোরে বলুন, আবার বলুন। দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি, যারা চলে গেছেন কবরে আর যারা বেঁচে আছেন, আর আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনাদের মা বাবা অনেকের চলে গেছে, দাদা দাদি, আমারও দাদা দাদি নানা নানি নাই। সকলের জন্য দোয়া করি, রব্বে কারীম আমাদের মা বাবা সহ সকলের কবরের আযাব মাফ করে দাও, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন আমিন। এখন কত বাজে গো? 12টা। 1টা ঘন্টার সময় আপনারা আমাকে দিবেন। 1টা বাজবে, আপনাদেরকে ছুটি দিয়ে দেব, আমি নিজেও ছুটি নেব। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? 1 ঘন্টা সময় কি দেবেন প্রিয় ভাইরা? কে কে দেবেন না হাত তোলেন তো। 1 2 দেবেন না? না দেবেন না, সময় দেবেন। 2 ঘন্টা। আচ্ছা, সেটা তো আপনাদের চাহিদার উপরে হবে। আমি আপনাদের কাছে 1 ঘন্টা সময় চাই, এই 1 ঘন্টা সময় কি আপনারা দিবেন? এবার আপনারা যদি আমাকে বলেন যে হুজুর আমরাও আপনার কাছে 1 ঘন্টা চাই, আমি দিব। কথা তো পরিষ্কার, বোঝেন নাই মনে হয়। কি বুঝলেন? আমি আপনাদের কাছে 1 ঘন্টা সময় চাই, আপনারা কি রাজি আছেন? কে কে আছেন হাতগুলো দেখতে চাই। দেখেন তো ভাই, হাত কে তোলেন? হাত তুলে থাকেন। এই হাত তোলেনি কে? দেখেন তো, চশমা খুলি। এই ভাই হাত তোলেননি কেন? এই 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 সোনামণি, নতুন মনে হয় না? হাত তোলো। এই কে কে হাত তোলেনি দেখেন তো। এই ছেলে সবুজ জ্যাকেট, এই সাদা সবুজ, এই হ্যালো, হাত তোলো। হ্যাঁ, এই 1 ঘন্টা হাত তুলে রাখেন। মাঝে মাঝে যারা তোলেননি তারা যদি চলে যান, আমি এখান থেকে নেমে ধরে নিয়ে আসবো। কি মনে করতেছেন আপনার? আমাকে হাত নামান। এই 1 ঘন্টা সময়ের মধ্যে যদি এখান থেকে কেউ ওঠেন, আমি এখানে বক্তৃতা বন্ধ করি, তার যেই ধরি এই জায়গায় বেঁধে রাখবো। রাজি আছেন? আপনারা চিন্তা করছেন যে কলেরায় কোথায় থেকে নিয়ে আসলো? হ্যাঁ, এত চবর, তাই না? না ভাই, আমি জোর করে 1 ঘন্টা টাইম নেব। এই 1 ঘন্টা টাইমের মধ্যে কেউ উঠবেন না। যদি রাজি থাকেন একবারে বলুন রাজি। আলোচনা শুরু করব। আমি তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা, 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই খ্যাত খ্যাত শব্দ হচ্ছে, এটা বন্ধ করো শোনা। কোন সূরা বলেন তো মুসলমান? সূরা কয় ইয়াসিন। এ কি সৌদি আরবে আছে নাকি? বলছি সূরা বানী ইসরাঈল, আর ও কয় ইয়াসিন। মানে ওর বডি এখানে আছে, ওর মন আছে সৌদি আরবে। কিরে তুমি ঠিক আছো তো? হাত তোলো। বিয়ে করছো? বিয়ে হয়েছে তো? বিয়ে হয়েছে, আবার তোমার মন তো এদিক ওদিক থাকার কথা নাই। মন এদিক ওদিক থাকবে যাদের বিয়ে হয় নাই। তোমাদেরকে দোয়া করে দিলাম, যারা যুবক আছো, তোমাদের সুন্দর সুন্দর বউ যেন আল্লাহ দান করে। পড়ো আমিন।
দেখছেন আমিনের জোরটা, দেখছেন কি জোর। সম্মানিত ভাইরা, কোরআনে হাকিম থেকে সূরা বানী ইসরাঈল তেলাওয়াত করেছি। 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াতের কিছু অংশ। বলুন তো কি সূরা? বানী ইসরাঈল। এখানে দুইটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। কয়টা বিষয়? আপনারা যদি আলোচনা না বোঝেন তা আমল করবেন কি করে? কয়টা বিষয়? আবার এগেইন দুইটা। হাত নামান। একটা হলো সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি হবে, বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হবে, এই বিষয়ে আল্লাহ কথা বলেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা কথা বলেছেন মা এবং বাবা এই দুইজনের সাথে সন্তানের ব্যবহার চলাফেরা কেমন হবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কেন এত আস্তে বললেন সুবহানাল্লাহ? জোরে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। জোরে পড়তে হবে আল্লাহু আকবার। শুধু আমি একা কষ্ট করব, আপনারা ঘুম পাড়বেন আর আমি বক্তৃতা দেব, এমন বক্তা আমি নই। আমারও তেল বের হবে, আপনাদেরও তেল বের করেই ছাড়বো। ঠিক আছে তো? কথা ঠিক আছে না? শুধু আমারই তেল বের হবে আর আপনারা চুপচাপ বসে থাকবেন গরুর গোশত দিয়ে ছেড়ি, সে তো হবে না ভাই। বুঝলেন? আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফারাক্কা এলাকার মুসলমান, ধুলিয়ান এলাকার মুসলমান, শেখপুর এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে। আমি তোমাদেরকে চূড়ান্তভাবে জানিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো মানুষের ইবাদত করা যাবে না। হাতে তৈরি করে কোনো মূর্তির কাছে সেজদা দেওয়া যাবে না, কোনো পীর বাবার কাছে সেজদা দেওয়া যাবে না, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। একমাত্র আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, তোমাদের জন্য চূড়ান্তভাবে জানায় দিলাম আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে তোমাদের মাথা নত হতে পারে। আবার বলুন, আমি আল্লাহর গোলামি করতে হবে, আমি আল্লাহর দাসত্ব করতে হবে জীবনের প্রতিটা জায়গায়। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব যদি আপনি না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আপনি থাকতে পারবেন না। তাই আল্লাহ পাক বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আল্লাহর দাসত্ব আর গোলামির মধ্য দিয়ে তোমার জীবনটা তুমি যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করে দিলাম তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আমার জান্নাতের মেহমান বানায়া নেব। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, আমরা যে রবের গোলাম, এমন রবের দাসত্ব করি, এমন রবের গোলামি করি যে রব আমাদেরকে 24টা ঘন্টা দেখেন, যে রব আমাদের 24টা ঘন্টা আমাদের জীবনের ব্যাপারে সতর্ক, যিনি আমাদের জীবনের ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে যিনি সতর্ক, সব সময় যার নজরদারির মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন গোলাম শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ হলেন তিনি, লা ইলাহা, তিনি ছাড়া কোনো রব নাই,
তিনি ছাড়া কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো পালনকর্তা নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তিনি ছাড়া হায়াত মৌতের মালিক কেউ নাই, তিনি ছাড়া আমার জীবনের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহ পাক হলেন এক, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন আমি তোমাদের এমন রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি তোমাদের এমন রব, এমন আল্লাহ, আমাকে কোনোদিন, সিনাতু শব্দের অর্থ হলো, আলেম উলামা এখানে আছেন, সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা, অর্থাৎ ঘুম ঘুম ভাব, ঠিক কিনা বলুন? সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা, অর্থাৎ ঘুম ঘুম ভাব আসা। আবার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। কই আল্লাহু আকবার? অবাক হয়ে গেলেন নাকি? আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শেষ, সব ভক্তি আর শক্তি উজাড় করে পড়বেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার তন্দ্রা নাই, আল্লাহ বলেন আমার নিদ্রা নাই। তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না, যিনি হেলেন না, যিনি দোলেন না, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি এই পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চান না, আল্লাহ পাক বলেন গোলাম শোনো, আমার পরিচয়টা আমি তোমাদেরকে বলে দিই, কেন তোমরা আমার দাসত্ব করবা, কেন তোমরা আমার গোলামি করবা। যদি আপনাদের জানা থাকে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না আপনারা? যারা পারেন জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন। প্রতিটা হরফে 10টা 10টা করে নেকি আমার আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার সাথে একটু ঠোঁট মিলান আর বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? বলুন কার পরিচয়? আল্লাহ পাক বলেন নবী হে, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন আপনার রব হলো একজন, আপনার রব হলো এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। আল্লাহ পাক এই পৃথিবীর কোনো মানুষের মুখের দিকে তাকায়া থাকে না। আমার আল্লাহ হলেন কোনো মানুষের দিকে তাকান না, কোনো মানুষের কাছে সাহায্য চান না, বরং তামাম দুনিয়ার প্রাণী জগৎ আমার আল্লাহ তাআলার ক্ষমতার কাছে মাথা নত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো, আমার দাসত্ব কেন করবা, আমার গোলামি কেন করবা? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম শোনো, তোমরা যদি আমারে বুড়ি আঙ্গুল দেখাও, মানব জাতি যদি আমার সঙ্গে নাফরমানি করে, জিন জাতি যদি আমার সঙ্গে নাফরমানি করে, আল্লাহ তাআলার কোনো আসে যায় না, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর ক্ষমতার কোনো টান পড়বে না, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী হবেন না। বরং আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মঞ্চে যত প্রাণী জগৎ আছে, তোমরা যদি আমার গোলামি না করো, আমার দাসত্ব না করো, আমি যত প্রাণী জগৎ এই দুনিয়ায় তৈরি করে রেখেছি, আমি আল্লাহ তাআলার ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত প্রাণীগুলো আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ বা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, কেউ বা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, কেউ বা বসে বসে আল্লাহর জিকির করে। গরুগুলো গরুর কায়দায়, কান দুটো খাড়া করুন, গরুগুলো গরুর কায়দায়, ব্যাঙগুলো ব্যাঙের কায়দায়, সাপগুলো সাপের কায়দায়, হাতিগুলো হাতির কায়দায়।
যত প্রাণী জগৎ আছে পাখিগুলো পাখিদের কায়দায় তাদের জবান দিয়ে কিসির মিসির করে। আমরা মনে করি তারা না কি বা বলে কি না বলে, না না না, তারা কিছুই বলে না। তারা তাদের জবান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আসমান এবং জমিনের ভিতরে যা আছে সবাই জিকির করে কার? জোরে বলুন কার? আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী জগৎ আছে সব প্রাণী জগৎ গুলো আমার আল্লাহর জিকির করে তাদের জবান দিয়ে। ব্যাঙগুলো এই যে বৃষ্টি হয় না, বৃষ্টির সময় ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে। আপনারা মনে করেন আমরা কি বা মনে করি? না না না, তারা কিছুই বলে না, তারা আমার আল্লাহর জিকির করে। বিভিন্ন প্রাণীগুলো শব্দ দেয়, আমরা শুনতে পাই। তারা কিছু বলে না, তারা তাদের জবান দিয়ে 24টা ঘন্টা আমার আল্লাহর নামের জিকির করে, আমার আল্লাহকে স্মরণ করে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে বললাম, শোনো, এতগুলো প্রাণী জগৎ ইচ্ছায় আর অনিচ্ছায় তারা আমার নামে জিকির করে। ফেরেশতারা আসমানে বসে বসে আমার আল্লাহর 24টা ঘন্টা জিকির করে। একটা সেকেন্ডের জন্য ফেরেশতারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, তাই আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও হাবিবুর রহমান, ও আব্দুর রহমান, ও আমার গোলামেরা শোনো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার কাছে তোমরা তোমাদের মাথাটা নত করে দাও। আল্লাহ আমার রব, রবি আমার সব। পড়ুন, আল্লাহ আমার রব। পড়ুন, আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহু আকবার। দাসত্ব করবো কার? আবার বলুন, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, এটার জন্যই আমাকে, আপনাকে, আমাদের সকলকে সৃষ্টি করা হয়েছে। এর বাদে অন্য কোনো কাজ করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই আল্লাহ। কথা পরিষ্কার বুঝতে পারছেন? আমরা গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ পাক বলেন সৃষ্টি করা হয়েছে আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মঞ্চে শুধুমাত্র আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখায় আমাদের মতো বিবেকবান মানুষ, ঠিক কিনা জোরে বলুন? আমাদের মতো বিবেকবান মানুষ, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, লোকের জমিটা কেমনে দখল করতে হবে, বোনের কাছে জমিটা কিভাবে আব্বাকে বলে বোনের ফারাজটা ফাঁকি দিতে হবে, এই বুদ্ধি আমাদের আছে। বাংলাদেশে হয়, এখানে মনে হয় নাই। বোনের জমি বাপের কাছে দখল করে নিয়েছে, এরকম মাল আছে এখানে? তো সুবহানাল্লাহ বলেন। এই দেখেন, বোনের জমি দখল করলে সুবহানাল্লাহ, তো বোনের জমি দিলে নাউজুবিল্লাহ বলে কি রে? বোনের জমিটা দখল করতে খুব ভালো বুঝি আমরা, বুঝি না? এটা বুঝি। মানুষের কাছ থেকে ব্ল্যাকমেইল করে কিভাবে টাকা পয়সা নিয়ে নিজের পকেট ভর্তি করব, এটা ভালো বুঝি আমরা। একই প্লেটে খেতে দিয়েছে, একটা মাছ ছোট আর একটা মাছ বড়, 3-4টা মাছ আছে, 4জন বা 2জন খেতে বসেছে। ওই হাত দিতে গেলে মোটা মাছের মাথাটাই আগে হাত দিয়া পড়ে, ঠিক কিনা বলুন? এই বুঝগুলো আমাদের আছে। বাসে সিট পাই নাই, আরেকজন আল্লাহর বান্দাকে কিভাবে তুলে দিতে হবে, তাকে উঠাইয়া দিয়ে আমি ওই জায়গাটা দখল করে আমি আরামে যাব, আরেকজন বেআরামে যাক, এই কাজগুলো মুসলমান ভালো বোঝে।
কথা কি বানিয়ে বলছি? আমাদের অভ্যাস হলো এইগুলো। অথচ সামান্য একটা কুকুর, যে কুকুর এর লালা শরীরে যদি লাগে মানুষ হয়ে যায়, মানুষের জামাটা হয়ে যায় কি নাপাক। এই কুকুরের ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, একটা কুকুরের মধ্যে 10টা ভালো ভালো গুণ আছে। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? বুঝে পড়লেন ভাই না না বুঝে? বুঝেছেন কথাটা? একটা কুকুরের মধ্যে কয়টা গুণ থাকে? 10টা ভালো ভালো গুণ থাকে। ইমাম গাজালি বলেন, এই গুণটা যদি আল্লাহর কোনো বান্দা, একজন মুসলমান, এই গুণটাই বৈশিষ্ট্যটা যদি অর্জন করে, তাহলে এই 10টা গুণ যদি তার ভিতরে থাকে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। একটা কুকুরের এই ন্যূনতম গুণগুলো যদি মানুষ অর্জন করে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। আপনাদেরকে একটু বলি, একটা কুকুর কত না আল্লাহর আনুগত্য করে, একটু বলবো প্রিয় ভাইরা? আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনার বাড়ির আশেপাশে কুকুরটা থাকে। আপনি আর আমি জনমের মতো গোশত খাই, ভালো ভালো গোশত নিয়ে আসে কিনে খাই। কুকুরটা এই যে বারান্দাতে বসে আছে, আর আমি ঘরে বসে খাবার খাচ্ছি। আমরা অনেকেই ঘরে বসে খাবার খাই। কান দুটো খাড়া করুন, খেয়াল করুন। এই কুকুরটা বারান্দাতে উঠানে বসে আছে। আমরা যখন খাবারটা খাই, হাড়টা চিবাই, মাংস খাচ্ছি, অধীর আগ্রহে কুকুরটা আমার দিকে তাকিয়ে আছে। হারে মনিব, তুমি কখন মাংসর হাড়টা ছাড়বা আর আমি কখন ধরবো? ঠিক কিনা বলুন? তুমি কখন মাংসটার হাড়টা ফেলবা আর আমি কখন খাবো? আমরা এত বড় বেঈমান, খাবারের টাইমগুলোতে অধীর আগ্রহে কুকুরটা চেয়ে আছে আমার দিকে। কত নাফরমানি আমরা করি। আমরা এই হাড়গুলো চুষে চুষে ভিতরে যে মাল পাতি আছে, যা পেরেছি তা খেয়েছি, চুষে চুষে একেবারে শেষ করে ফেললাম। এরপরে যখন আর দাঁতে পারে না, দাঁত যখন আর চিবাতে পারে না, তখন আল্লাহর বান্দা, কত আল্লাহকে ভালোবাসে, কত ইমানদার বান্দা, দাঁতে যখন না পারে তখন বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কথা বলে না কেন? তখন কার রাস্তায় দান করে? আল্লাহর রাস্তায়। ছাগল যখন মরে যায়, একেবারে মরা মরা ভাব, আমি হুজুরকে এসে বলে, হুজুর আমার এই মাল তো আর বাঁচবে না, মাদ্রাসায় দিয়ে দিলাম। হুজুর তখনও জবাই করার আগেই দেখো ছাগল শহীদ হয়ে গেছে, ছাগল মারা গেছে। হয় না? আগে তো সব কানা ন্যাংলা নুলা এই টাইপের লোক ছেলেদেরকে মানুষ মাদ্রাসায় দিত। বুঝতে পারছেন না? আগেকার মানুষ খুব মেধাবী ছাত্রদেরকে, মেধাবী ছেলেদেরকে রিয়ার 100 জনের ভিতরে হয়তো 10 জন দিল, বাকি অ্যাবনর্মাল গুলো দিত। ভাইরা, এই কুকুরটা অপেক্ষায় আছে যে মনিব তুমি অন্তত পক্ষে একটু হাড়ের সাথে একটু চামড়াটা একটু রাখো, রেখে আমাদের দাও, আমি একটু খাই। তা তো দিলাম না। খেয়ে দিয়ে একেবারে শেষ করে ফেললাম। ঠনঠনে হাড়টা যখন আর খেতে পারি না, তখন ফিসাবিলিল্লাহ। কুকুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সবর দিয়েছেন, কত ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। এত ভালো খাবার আপনি খেলেন, চুপ করে লেজ নাড়া দেয় নাকি দেয় না? উঠানে বসে লেজ নাড়া দেয়, কখন একটু ফ্যান, কখন একটু উচ্ছিষ্ট খাবার, তাই আপনি ফেলবেন। আল্লাহর এই সৃষ্টি খাবে, আল্লাহর এই মাখলুকাত খাবে। কুকুর ধৈর্য ধারণ করার পরে ঠনঠনে হাড়টা যখন আল্লাহর বান্দা ফেলে দিল, কুকুরটা হাড়টা চিবাতে গিয়ে দেখে ওর দাঁতেও আর এই হাড় চিবাতে পারে না, ওর দাঁত দিয়েও চিবানো সম্ভব নয়। কোন রকম রস কষায় একটু ছিল, চাটা শুরু করে দিল। চাটার পরে
তার ভিতরে ধৈর্য ধারণ হয়ে গেল। এইভাবে খাবার খাওয়ার পরে যা একটু আপনার কাছ থেকে পেল, এরপরে রাত হয়ে গেল। এই যে গভীর রাত হতে চলেছে, আপনার বাড়িতে হাড় খেলো, ফ্যান খেলো, গভীর রাত, এই যে 12টার সময় আজকে জলসা আছে বলে আপনারা বসে আছেন, না হলে এখন তো সব মানুষ ঘুমিয়ে যায়। এমন একটা মুহূর্তে আপনার আপন খালাতো ভাই অথবা আপন মামাতো ভাই, এই যে আপনার মালদায় গিয়েছিল, মালদায় যাওয়ার পরে তার বাড়ি মনে করেন বেলডাঙ্গায়, আল্লাহর বান্দা চিন্তা করলো রাত 12টা হয়ে গেছে, এই ধুলিয়ানে নেমে আমার মামাতো ভাইয়ের বাসায় আমি একটু ঘুমাবো, মামাতো ভাইয়ের বাসায় রেস্ট করে তারপরে বাড়ি যাব। এই রাত 12টার সময় ব্যাগ সামান নিয়ে আপনার গেটের সামনে গেল, লাইট অন্ধকার, এই অন্ধকারের ভিতরে আপনার ভাই যখন আপনার বাড়ির গেটের সামনে গেল, এই সময়টায় কুকুর গেটের সামনে আসে, জোরে জোরে তার ভাষায় আওয়াজ দেয় আর বলে, আমি এই বাড়ির লোকের হাড় খেয়েছি, এই বাড়ির ফ্যান খেয়েছি, আমার জীবন দিয়ে হলেও এই বাড়ির পাহারা আমারে দিতে হবে, জীবন দিয়ে হলেও এই বাড়ির পাহারা দিয়ে আমার লাগবে। তার নিজের ভাষায় জবান দিয়ে বারবার লোকটাকে, আপনার মামাতো ভাই অথবা খালাতো ভাইটাকে প্রোটেক্ট করছে। ইন দিন টাইম তার শরীরে যে লুঙ্গি অথবা প্যান্ট অথবা জামা আছে সেটা পর্যন্ত ছিঁড়ে দেওয়ার জন্য, সে তার গায়ে ঝাঁপ মারার জন্য চিন্তা করতেছে। আপনি এরকম অবস্থায় হাউমাউ করে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছেন। হঠাৎ করে আপনার মামাতো ভাইয়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বাড়িওয়ালার ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে কে যেন বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কুকুরে আমারে শেষ করে ফেললো। তাড়াহুড়ো করে আপনার কাজিন ঘরের মধ্য থেকে বের হয়ে এসে, প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, গেটটা লক আছে, গেটটা খুলে দেখে আপনার আপন ওই লোক যখন দেখে যে আমার আপন মামাতো ভাই বা খালাতো ভাই কুকুরটা সাইডে আছে, সেই করতেছে, সাইডে আছে, যখন দেখলো বাড়ির লোক আমার মনিব কুকুরটা খেয়াল করতেছে, আমার মনিব এই লোকটাকে ধাওয়া দিল না, এই লোকটাকে ধাওয়া দিল না, অথবা তাকে বন্দি করলো না, অথবা তাকে মারধর করার জন্য সে চিন্তা ভাবনা করলো না। যখন কুকুরটা বুঝলো আহারে ওই লোকটার হাতে মুসাফা করলো, বুকের মধ্যে টেনে নিল, ভাই ভাই করে বলতেছে, ভাই এত রাতে তুমি কোথায় থেকে আসলে? তখন কুকুরটা মুসাফা করার পরে বুকের সঙ্গে জড়িয়ে নেওয়ার পরে দুই ভাই কথা বলা বলে হচ্ছে। ইন দিন টাইম হঠাৎ করে কুকুরটা লক্ষ্য করে দেখলো, আহারে এই বাড়িওয়ালার ফ্যান খেয়েছি, এই বাড়িওয়ালার হাড় খেয়েছি। তার আপন মামাতো ভাই কুকুরটা বুঝতে পারে তার আত্মীয় বা তার কেউ নিজের লোক, না হলে এরকম আদর করে না। যখন কুকুরটা বুঝতে পারে আহারে আমার মনিবের আত্মীয়র সঙ্গে আমি নাফরমানি করে ফেলেছি, আমি বিয়াদবি করে ফেলেছি, তার শরীরে আঘাত করার জন্য আমি চিন্তা ভাবনা করেছি, সে তো ভয় পেয়ে গেছে। আমার মনিব আমারে তো বুঝতে পারে নাই, আমার মনিব তো আমার সঙ্গে হয়তো কি না কি করবে। আমি আমার মনিবের বাড়ির হাড় খেয়েছি, তার বাড়ির সিকিউরিটি দিতে গিয়ে তার আপন মামাতো ভাইয়ের সঙ্গে আমি বিয়াদবি করে ফেলেছি। কুকুরটা দেখবেন মাথাটা মনিবের কাছে নত করে দিয়া লেজ নাড়া দেয়, আর মাথাটা নত করে দিয়া মনিব রে বলে, মনিব রে তোমার ভাইয়ের সঙ্গে বিয়াদবি করে ফেলেছি, এই যে মাথাটা তোমার কাছে নত করে দিলাম, আমার যে শাস্তি দিবা সেই শাস্তি আমি মাথা পেতে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় না এরকম? আপনার আত্মীয়র সঙ্গে যদি কুকুর এরকম করে, দেখবেন আপনার কাছে গিয়ে লেজ নাড়া দেবে আর আপনার কাছে মাথা নুয়ে দেবে। তার মানে হলো এই, আপনার বাড়ির সামান্য এতটুকু ফ্যান, এতটুকু উচ্ছিষ্ট খাবার খেয়ে তার আনুগত্য যদি এরকম হয়, সারা রাত ধরে আপনার বাড়ি পাহারা দেয় যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জীবন দিল, যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মায়ের পেটের ভিতরে আমার আর আপনার জন্য খাবার সরবরাহ করলাম, ফি করারিম মাকিন, সুসংরক্ষিত একটা প্যাকেটের ভিতরে
আমার আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যে আল্লাহ তাআলা রাখলো, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে দীর্ঘ 9টা মাস পরিচর্যা করেছে, মায়ের নাভির সঙ্গে আপনার আর আমার নাভির তার লাগায়া দেয়া আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক রক্তগুলো দিয়া তিল তিল করে আমার আপনারে মায়ের পেটের ভিতরে বড় বানিয়েছে। বলুন আল্লাহু আকবার। পেটের মধ্য থেকে অনেক মানুষকে আল্লাহ মেরে দেয়, নাকি দেয় না? কথা বলে না কেন? এই ভাই, এই সাদা জামা প্রিয় ভাই, আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার পেটের ভিতরে অনেক মানুষকে আল্লাহ পাক পেটের ভিতরে মরা বানিয়ে দেয়, নাকি দেয় না? আবার অনেক মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় আসার পরে 2-3 মিনিটের মধ্যেই মৃত্যু ঘটিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে আমার আর আপনাকে সুন্দর একটা জীবন দিল, সুন্দর একটা বডি দিল, সুন্দর একটা স্ট্রাকচার দিল। একটু খেয়াল করে দেখেন তো, এই যে মানুষটা বসে আছেন, পাশে যে মানুষগুলো বসে আছেন, আমার চেহারার সঙ্গে এই লোকটার মিল আছে? কথা বলেন না কেন? আপনারা পাশাপাশি যারা বসে আছেন, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে নাকি? নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, গোলাম ও মানব সমাজ, কোন নভেল নাটক, কোন যাত্রা থিয়েটার আমি আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফিল রেখেছে? অথচ আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যাকে যেমন করে ইচ্ছা তেমন করে তৈরি করেছি। কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের কোনো মিল নাই, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই, কারো নাকের সঙ্গে কারো নাকের কোনো মিল নাই, কারো চোখের সঙ্গে কারো চোখের কোনো মিল নাই, কারো চোখ দুটো টানা টানা, কারো ঠোঁট দুটো লাল, কারো ঠোঁট দুটো কালো। ওই আফ্রিকার মানুষগুলো তাকান, চুলগুলো উস্কো ফুসকো। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোর ভিতরেও আমি সৌন্দর্য দান করেছি। পড়ুন আল্লাহু আকবার। এই মানুষগুলোর ভিতরে সৌন্দর্য দান করেছেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি সুন্দর করে, কি কারুকাজ করে আল্লাহ তাআলা আমার আর আপনাকে তৈরি করেছেন, সৃজন করেছেন। এই নাকটা যদি, এই নাক আর মুখ যদি এই বরাবর না হতো, নাকটা যদি বগলের নিচে হতো, বলেন তো মুসলমান, হাতকে এরকম করে থাকা যেত? যেত? সারাদিন আপনার হাতটাকে উঠিয়ে রাখার লাগতো। অথচ আল্লাহ পাক নাকটা এমন জায়গায় সেট করে দিয়েছেন, যে জায়গায় মুখ আছে ওই জায়গায় নাক। এই একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে তাল খাবেন, আম খাবেন, গম খাবেন, কাঁঠাল খাবেন, মাছ খাবেন, ঘি খাবেন, তাম দুনিয়ার হালাল খাবারগুলো খাবেন। আল্লাহ পাক এই একটা জিহ্বার ভিতরে দিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার খাবারের স্বাদ হাজার হাজার রকম দিয়েছেন। আমরা অনুভূতি পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি যেহেতু তোমার রব, আমি যেহেতু তোমার স্রষ্টা, আর রহমান
তিনি কে? ক্লান্ত হয়ে গেছেন? তিনি কে? খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছে। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, কথা বলার তৌফিক দান করেছে। পৃথিবীতে গরু আছে, গরু কথা বলতে পারে? কথা বলে না কেন? ছাগলে কথা বলে? তাদের অনুভূতি শক্তি আছে, মানুষ কথা বলতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার দাসত্ব করো, আমার গোলামি করো। এই দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীতে নবী আর পয়গম্বর পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি যেহেতু আলোচনার দুইটা বিষয় নিয়ে আলোচনা করার মনোনিবেশ করেছি, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিষয়টা বুঝালাম, মূল আলোচনা এবার শুরু করে দিলাম। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে জাতির জন্য, যে কওমের জন্য আমি আল্লাহ তাআলা নবী আর পয়গম্বর পাঠাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জাতির জন্য নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা। এমন কোন সম্প্রদায় নাই যাদের জন্য নবী পাঠাই নাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানেরা, বুদ্ধি করে একটু বলেন তো শুনি, আমরা কোন নবীর উম্মত? বলেন, আমাদের নবীর নাম কি? আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। বলুন মারহাবা। আমার একজন উকিল আছে, উকিলটাকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা শেষ নবী পাঠিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল আল্লাহর দাসত্ব করার। আনি আবুদুল্লাহ। প্রত্যেকটা নবী বলেছিল, ও আমার জাতির লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত। মানব রচিত যত পথ আর মত আছে, সব পথ আর মতগুলো তোমরা ডাস্টবিনে ফেলে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ও আমার প্রিয় হাবিব, আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও আমার নবী, আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। আল্লাহর পয়গম্বর যে কথাগুলো মানুষের সামনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পড়ুন আল্লাহু আকবার। প্রিয় ভাই, আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন? আলোচনা কি চালাবো? আমি কিন্তু দুইটা বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি। এখন চলছে কার? আল্লাহর দাসত্ব নিয়ে কথা। নবীরা পৃথিবীতে এসে মানুষকে আহ্বান করেছে, আনি আবুদুল্লাহ। কার ইবাদত করতে হবে? এবার জোরে বলুন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর বলেছে ওয়াজতানিবুত তাগুত। সমস্ত শিরকিয়াতের দিক পরিত্যাগ করো। শিরক, বেদাত সব ছেড়ে দাও। মানুষের তৈরি করা যা আছে আইন ও কানুন সব ছেড়ে দাও। আমি আল্লাহর গোলাম হও। নবী
আর আমি আল্লাহ যেটা বলি সেটাকে মেনে নাও, সেটা দিয়ে তোমাদের জীবন পরিচালনা করো। কথা পরিষ্কার বুঝতে পেরেছেন? নবীরা নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা বলেন নাই। আল্লাহ নিজে বলেছেন নবীরা নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা মানুষদেরকে, তার জাতিদেরকে শোনান নাই। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লা, নবীদেরকে কবিতা আবৃত্তি করার জন্য পাঠানো হয় নাই। নবীরা তাদের সম্প্রদায়ের লোকের কাছে কবিতা আবৃত্তি করেন নাই, কবিতা পড়ে তাদেরকে শোনান নাই। বরং নবীরা তাদের কথা যা বলেছে, আমার আল্লাহ যেটা বলতে বলেছেন, নবীরা তাদের উম্মতের কাছে সেই কথা বলেছেন। আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার আল্লাহ পাক বলেন নিজের থেকে বানায়া বানায়া নবীরা যদি কোনো কথা বলে জাতির উদ্দেশ্যে চালিয়ে দিত, আমি আল্লাহ তাআলা আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার জিহ্বাকে আমি আল্লাহ তাআলা কেটে দিতাম। পড়ুন আল্লাহু আকবার। নবীরা ভোট নিয়ে নবী হয় না, সিলেকশনের মাধ্যমে ভোট নবী হয় না। মানুষ বলবে এটা নবী হবে না। নবী যারা হবে, ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আমার আল্লাহ যাকে বাছাই করেছে, যারে পছন্দ করেছে তারে নবুয়ত দিয়েছেন। আল্লাহ যারে বাছাই করেছে তাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? এখনো এমন লোক আছে এখানে মাহফিলের ভিতরে বসে আছেন, শয়তান পিছনে থেকে আপনারে ওয়াসওয়াসা দিচ্ছে, আর কতক্ষণ শুনবি, আর কতক্ষণ শুনবি, ওই যে আসরের পর থেকে শুরু করেছিস, আর শোনার দরকার নাই, রাত 1টা বাজতে চললো, আর শুনতে হবে না, চল বাড়ি যাই, বাড়ি যাই। আমার আল্লাহ বলেন জান্নাত থেকে তো বের হয়ে যায় শয়তান, জান্নাত থেকে বের কোনোদিন বনি আদম সন্তান আল্লাহর নবী ইব্রাহিমের সন্তানেরা জান্নাত থেকে বের হতে পারে? এই জান্নাতের মধ্য থেকে কেউ বের হয়ে যাবে, তার মানে আপনাকে বুঝতে হবে শয়তান তারে ধরেছে, শয়তান তারে থাকতে দিচ্ছে না, বারবার তারে ওয়াসওয়াসা দেয়, চল বাড়ি চলে যায়। প্রিয় ভাইরা, অনেক আলোচনা, একটু সহযোগিতা না করলে আলোচনাটা কমপ্লিটলি আপনাদেরকে উপস্থাপন করতে পারবো না। সহযোগিতা করুন। বাড়তি কোনো কথা আমি বলছি না, কোরআন দিয়ে কোরআন তাফসীর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নবীরা নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই। নবীরা যা বলেছেন, নবীরা সব কথাগুলো বলেছেন আল্লাহ পাকের কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি যারে রিসালাত দিয়েছি, আমি যারে নবুয়ত দিয়েছি তারে হেদায়েতের উপরে, আর আমি তার যে দ্বীন দিয়েছি, দ্বীনটা হলো ইসলাম। তামাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে আমি আল্লাহ তাআলা ইসলাম এর বিজয় দান করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ধর্ম, একটা দ্বীন, শুধুমাত্র একটা দ্বীন আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কথা কি আমার না আল্লাহর? আল্লাহ পাক দলিল দেন, কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। নবীরা যখন এই দাওয়াত দিয়েছেন, নবীরা যখন তার জাতির কাছে, তার কওমের কাছে কোরআনের এই দাওয়াতগুলো উপস্থাপন করেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন দাসত্ব হবে আমার। নবীরাও বলেছেন তার সম্প্রদায়ের কাছে দাসত্ব হবে কার? আল্লাহর দাসত্ব হবে। আল্লাহর পয়গম্বর নবুয়ত পেয়ে গেলেন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায়। আল্লাহর কোরআনে হাকিম
আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। 3 বছর নবী আমার মানুষের কাছে সরাসরি দাওয়াত দেন নাই। কয় বছর? 3 বছর কি দেয় নাই? সরাসরি দাওয়াত দেয় নাই। কথা কি শুনতেছেন? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছে নবী নবুয়ত পাওয়ার পরে। একটু ধৈর্য ধারণ করুন, আলোচনাগুলো বুঝবেন। 3 বছর পয়গম্বর আরবী গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন মানুষের কাছে। এই 3 বছর পরিশ্রম করার পরে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছিলেন মাত্র 4 জন। কয়জন বলেন? 3 বছরে ইসলাম কবুল করেছিল, মুসলমান হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 4 জন। একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক, 2 নম্বর হলেন আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরতে আলী। এই 4 জন ব্যক্তি ইসলামের সুশীতল ছায়াতলে অংশগ্রহণ করেছিল 3 বছরের দাওয়াতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরে আল্লাহর নবীকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের অন্ধকারে, গহীন অন্ধকারের ভিতরে আপনি উঠে যান। নবুয়ত পেয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা বললেন, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য বললেন। তাহাজ্জুদের সালাত আদায় করা কেন আল্লাহ পাক নবীকে রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ার জন্য আহ্বান করলেন? কেন নবীজিকে বলা হলো? কারণ রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রীর ভিতরে প্রেম নিবেদন হয়, রাতের অন্ধকারে মানুষ চুরি করে, রাতের অন্ধকারে মানুষ তাস খেলা খেলে, নিঝুম রাতের অন্ধকারে মানুষ মদ খায়, নিঝুম রাতের অন্ধকারে মানুষ জিনা করে, নিঝুম রাতের মধ্য দিয়ে মানুষ বিভিন্ন ফাহিশা কাজ করে। মুফাসসির কারকগণ বলেন, আল্লাহর নবীকে বলা হয়েছিল, হে আমার রাসূল, রাতের ওই অন্ধকারে উঠে আপনি আমারে সিজদা দেন, আমার সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক শক্তিটাকে বাড়ান। নবীজিকে ট্রেনিং দেওয়ার পরে 5 বছর ট্রেনিং দেওয়ানো হয়েছিল। এমন ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছিলেন। এই ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে এই 4 জন সাহাবাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, এইবার আল্লাহ পাক বললেন, ও রব্বাকা ফাকাব্বির, ও আমার হাবিব, ও আমার রাসূল, ও আমার নেতা, তোমার রবের নামে ধ্বনি মদিনা মক্কার আনাসে কানাসে মানুষের সামনে তোমার রবের নামের ধ্বনি দাও। ও রব্বাকা ফাকাব্বির বলেন তো মুসলমান, আল্লাহু আকবার। আর জোরে পড়তে হবে আল্লাহু আকবার। নবীজি তার রবের নামে তাকবীর দিচ্ছে। কোথায়? কোন জায়গায় দাওয়াতের কাজ চলছে? কোন জায়গায়? মক্কাতে। পয়গম্বর আরবী আহ্বান করলেন, পাহাড়ের উপরে উঠে সরাসরি নবীজি আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মক্কার লোকেরা, ও মক্কাবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহর রাসূল। নবীজি যখন এই দাওয়াতের কাজ শুরু করে দিলেন, খেয়াল করে শুনুন, আবু জেহেল তার গোষ্ঠী ওই মক্কার মেন চেয়ারে বসে আছে। আবু জেহেল নেতা, এই নেতা তার মাথা তো গরম। যখন আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের আপন চাচা নাম কি জানেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি বাসতেন কে? আবু তালেব। কে? আবু তালেব। আল্লাহ রাসূল যখন ওপেন ভাবে দাওয়াতের কর্মকাণ্ড শুরু করে দিলেন,
এই দাওয়াতের কাজ করতেছেন। তখন আবু জেহেল আবু তালেবের কাছে গেল। মক্কার লিডারেরা আবু তালেবের কাছে যাওয়ার পরে বলল, ও আমাদের লিডার আবু তালেব গো, তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্ম নিয়ে এসেছে, নতুন ধর্মের দাওয়াত দেয়। আমাদেরকে তো বাপ দাদার ধর্ম থেকে অন্য ধর্ম পালন করার জন্য তোমার ভাতিজা বলতেছে, সুতরাং আমরা মুরতাদ হতে পারবো না, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। আবু জাহেল এই প্রস্তাব দিল, ও আবু তালেব গো, তোমার ভাতিজাকে একটু বুঝাইয়া বলো, নরম নরম ভাষায় একটু বুঝিয়ে বলো, তোমার ভাতিজা যেন কালেমার দাওয়াত বন্ধ করে দেয়। তোমার ভাতিজা কালেমার দাওয়াত যদি বন্ধ করে দেয়, এই মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী নারী তোমার ভাতিজার জন্য আমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। এমনকি তোমার ভাতিজা যদি বাড়ি চায়, আমরা বাড়ি করে দেব। তোমার ভাতিজা যদি লাল উট চাই, লাল উট দেব, দুম্বা দেব, ভেড়া দেব, অনেক কিছু তোমার ভাতিজাকে দেওয়া হবে। শর্ত হলো তোমার ভাতিজাকে বুঝাও ও যেন কালেমার দাওয়াত বন্ধ করে দেয়। কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা? কিসের দাওয়াত বন্ধ করে দেয়? কালেমার দাওয়াত যেন বন্ধ করে দেয়। এই প্রস্তাব আবু তালেবের কাছে দেওয়া হলো, কারণ আবু তালেব নবীজিকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি মহব্বত করতেন। আল্লাহর নবীর আব্বাজান আম্মাজান দুনিয়ায় ছিলেন না, আবু তালেব কলিজার ভিতরে করে নবীজিকে রেখেছিল, কিন্তু ঈমান আনতে পারে নাই। কিয়ামতের ময়দানে আবু তালেবের সব চাইতে কম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার খেয়াল করে শুনুন, এ কথা বলার পরে আবু তালেবের কাছ থেকে আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা ওরা চলে গেল। যাওয়ার পরে নবীজি যখন আসলো, আবু তালেব ডেকে ডেকে বলল, ও আমার ভাতিজারে, তুমি কেন এই মক্কার ভিতরে গ্যাঞ্জাম তৈরি করতেছো, ফাসাদ তৈরি করছো? তোমাকে আমি বুঝাই, তুমি কেন এমন কথা বলো যে কথা বললে কুরাইশ বংশে বংশে মারামারি লেগে যাবে, গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব হবে? কেন তুমি এই ধরনের দাওয়াত দাও? তুমি দাওয়াত বন্ধ করে দাও। এই যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা আমারে প্রস্তাব দিয়ে গেল, আবু জেহেলরা প্রস্তাব দিয়ে গেল, তুমি যদি নারী চাও তোমারে নারী দেওয়া হবে, তুমি যদি বাড়ি চাও বাড়ি দেওয়া হবে, লাল উট চাও সব কিছু তোমারে দেওয়া হবে, যা চাইবা তাই দেওয়া হবে, বিনিময়ে আল্লাহর কথা তুমি বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন, ও আমার চাচাগো, তুমি শুনে রাখো, তারা যেটা আমারে দিতে পারবে সেটা দেওয়া তো দূরের কথা, তারা যদি আমারে পূর্ণিমার চাঁদ এনে আমার ডান হাতে ধরিয়ে দেয়, আর যদি তারা সূর্যটা এনে আমার বাম হাতে এনে দেয়, ডান হাতে চাঁদ আর বাম হাতে সূর্য এনে দেয়, একটা সেকেন্ডের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে। বলুন মারহাবা। আল্লাহ রাসূল যখন দাওয়াতকে ডিনাই করে দিলেন,
ডিনাই করার পরে আবু জাহেলের গোষ্ঠী চিন্তা করল, নরম নরম কথায় যখন মুহাম্মদ আর তার অনুসারীদেরকে যখন পার করা গেল না, নরম নরম কথা বলে যখন তারা কালেমার পথ থেকে, আল্লাহর পথ থেকে যারা সরে আসলো না, এইবার আমাদের একটু গরম হতে হবে। কাফেরেরা হাতের উপরে হাত রেখে শপথ গ্রহণ করলো। কাফেরেরা বলতে লাগলো, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খেয়াল করে শুনুন, এটা কিন্তু আল্লাহর কথা না। এটা কাদের কথা? কাফেরদের কথা। আল্লাহ কাফেরদের কথাটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? লা তাসমাউ লিহাদাল কুরআন। কাফেরেরা বলেছিল এই কোরআন শুনতে দিও না। কি বলেছিল? কোরআন শুনতে দিও না। কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে বাধা দাও, হট্টগোল বাঁধাও, সেখানে তাদেরকে ডিসকারেক্ট করার জন্য বিরক্তি করো। বিরক্তি করে শেষ পর্যায়ে তারা যদি সেখান থেকে না ছড়ে, তাদেরকে হত্যা করো, বন্দী করো, মেরে ফেলো। কথা বুঝতেছেন আপনারা? কালেমার দাওয়াত আল্লাহর নবী দিয়েছেন, সাহাবা ইকরাম আল্লাহ রসুলের সাথে ছিলেন। খেয়াল করুন, তারা বলল কোরআনের আওয়াজ মক্কাতে আমরা নিভিয়ে ছাড়ব। তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কাতেই আমরা মেরে ফেলে দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? যখন তারা এই পরিকল্পনা গ্রহণ করল, খেয়াল করুন, এই পরিকল্পনা গ্রহণ করার পরে কাফেরেরা যখন এই পরিকল্পনা গ্রহণ করল, আল্লাহর নবী সাহাবা ইকরাম তারাও পরিকল্পনা নিল। তারা আল্লাহর নবীর হাতের উপরে হাত দিয়ে তারাও বায়াত গ্রহণ করলো। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেরেরা একদিকে তারাও স্ট্রং হলো, সাহাবা ইকরাম নবীজির হাতে হাত রেখে তারাও নবীজির হাতে বায়াত গ্রহণ করলো। তারাও বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, ও মূসা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, গিয়ে আমরা যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ও আল্লাহর নবী, মূসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা আপনাকে এই কথা বলবো না, বরং আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চোখের পাতা যতক্ষণ নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের জন্য কাজ করে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দাসত্ব, কি গোলামের নমুনা! কাফেররা বলছে যেখানে যেভাবে পাবা তাদের পিঠের চামড়া তুলে দিবা, হত্যা করবা, মেরে ফেলবা। আর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পাতা যতক্ষণ নড়বে ততক্ষণ পর্যন্ত কোরআনের পথে থাকবো, কোরআন থেকে জাররা পরিমাণ পিছু হটবো না, হটবো না, হটবো না। আল্লাহু আকবার। আপনারা কি হটবেন? কোরআনের রাস্তা থেকে কি দূরে যাবে? বালা মুসিবত বিপদ আপদ যত আসুক না কেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। আমার ঈমান তো সেই ঈমান, আমাকে টুকরা টুকরা করে দিলে ঈমানের জায়গা থেকে এক জাররা পরিমাণকেও সরাইয়া দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কি না? নাকি আপনারা ঈমান ছেড়ে পালায়ে যাবেন? ঈমানের জায়গা থেকে কেউ সরিয়ে দিতে পারবে? এটা হলো আমার ঈমান। সাহাবা ইকরাম সেই শপথ গ্রহণ করলেন। এবার কাফেররাও স্ট্রং, সাহাবীরাও স্ট্রং। দুই দলের এইবার হবে সংঘর্ষ। বলবো না ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবেন? বলবেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি। এইবার কি হবে? খেলা হবে। কি হবে? কোথায়? ওই মক্কাতে। এক গ্রুপ হলো হিজবুল্লাহ, এক গ্রুপ কার? কথা বলে না কেন? আর এক গ্রুপ হিজবুস শাইতান। কার?
শয়তানের গ্রুপ আর আল্লাহর গ্রুপ, এই দুই গ্রুপে এইবার ময়দানে খেলা হবে। এই খেলা এবার আপনারা একটু দেখেন তো, ঈমান কাকে বলে, আল্লাহর দাসত্ব কাকে বলে। তারা যখন খেলা শুরু করে দিল, সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছিল। একটা পরিবার, এত সুন্দর একটা পরিবার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মার, হযরত আব্দুল্লাহ। কয়জন? আপনারা ঝিমিয়ে পড়েছেন আমি বুঝতে পারছি। যান বাড়ি চলে যান, বাড়ি চলে যান, কথা বলছেন না। কয়জন পরিবারে? হযরত ইয়াসির হলো বাপ, ভালো করে খেয়াল করুন। ইয়াসির হলো বাবা, সুমাইয়া হলো মা। আম্মার ছেলে সুমাইয়া আর ইয়াসিরের ছেলে আব্দুল্লাহ হলো ইয়াসির আর সুমাইয়ার ছেলে। দুই ছেলে আর স্বামী আর স্ত্রী, চারজনকে ঈমান আনার জন্য, আল্লাহ দ্বীন মানার জন্য, কালেমার পথে থাকার জন্য খানায়ে কাবার পাশে চারজনকে পিঠ মোড়া করে এমন ভাবে বাঁধা হয়েছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার রড দিয়ে পিটানো হচ্ছে, লোহার ডান্ডা দিয়ে, লোহার রড দিয়ে হযরত ইয়াসিরকে পিটানো হচ্ছে। আবু জেহেলের লোকেরা পিটাচ্ছে, হযরত ইয়াসির হাসতেছেন। আল্লাহু আকবার। হযরত আম্মারকে বাবার সামনে পিঠ মোড়া করে বেঁধে তারেও পিটানো হচ্ছে লোহার রড দিয়ে। হযরত আব্দুল্লাহকে পিঠ মোড়া করে বেঁধে তারেও পিটানো হচ্ছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। দেখেন তো আল্লাহর গোলামি কাকে বলে, আল্লাহর দাসত্ব কাকে বলে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বামীর সামনে, ছেলেদের সামনে উলঙ্গ করে দেওয়া হয়েছে। আহারে কত বড় নেককারজনক কাজ। পৃথিবীর মঞ্চে এরকম কলঙ্কিত অধ্যায় আর নাই। আবু জেহেল যা করেছে, আবু জেহেলের গোষ্ঠী যা করেছে, কেমনে আপনাদেরকে শোনাই ঘটনা। ঈমান আনার জন্য, কোরআনের পথে থাকার জন্য কিনা নির্যাতন তাদের উপরে চালানো হয়েছে। তাও আল্লাহর বান্দারা وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। জোরে পড়ুন আল্লাহু আকবার। তাদের কোনো অপরাধ ছিল না। কাদের? ওই ইয়াসির, আম্মার, এই আমাদের কোনো অপরাধ নাই। অপরাধ হলো একটাই, তারা আল্লাহর নামে ঈমান এনেছে, আল্লাহর পথে তাদের জীবনটা পরিচালনা করেছে। এই একটা মাত্র অপরাধের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। হযরত সুমাইয়া ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠ মোড়া করে বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল তুলে ইশারা করে বললেন, ইয়াসির পরিবার আল্লাহর জন্য জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। নবীজি বলছেন, ওই ইয়াসির পরিবার আল্লাহর জন্য জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। মনে রেখো, মনে রেখো, তোমাদের জন্য আমার আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
বানিয়ে দিও, সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল ছিঁড়া পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমাদের একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে স্বামীর সামনে, ছেলের সামনে। এই কলঙ্কিত অধ্যায়, শরীর থেকে জামাগুলো খুলে নেওয়া হলো, শরীর থেকে পোশাক খুলে নেওয়া হয়েছে, শরীর থেকে সবকিছু খুলে নেওয়া হলো, একেবারে উলঙ্গ করে দেওয়া হলো। জামা কাপড় কিছু নাই, একটা মহিলার শরীরে জামা নাই, কাপড় নাই, কিছুই নাই। প্রিয় ভাইরা, অপরাধ একটাই, কালেমার পথে, আল্লাহর পথে থাকার কারণে তাকে উলঙ্গ করে এই আবু জেহেলের গোষ্ঠী বুকের উপরে নাভির নিচ বরাবর এমন জোরে বল্লভ মেরেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাড়ি ভুঁড়ি বের হয়ে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, এই যে মানুষটি, মহিলাটি শহীদ হয়ে গেলেন ইসলামের ভিতরে, কোরআনের পথে, আল্লাহর দ্বীনের পথে। সর্বপ্রথম জমিনের ভিতরে, মহিলার ভিতরে রক্ত দিলেন মা হযরতে সুমাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। কান দুটো খাড়া করুন, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দিয়েছ, আমার জন্য যারা জীবন দিয়েছ, ও ইন্ডিয়ার মুসলমানেরা, ও আমার প্রিয় ভাইরা, আমার বাবাজির, আমার আল্লাহ বলেন, আমার জন্য যারা জীবন দিয়েছ, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, কালেমার পথে যারা জীবন দিয়েছে, লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, মরে গেছে, আমার আল্লাহ বলেন, তোমরা তাদের মৃত বলো না, তারা মরে নাই, মরে নাই, বাল আহইয়া, তারা জীবিত আছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, খেয়াল করুন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের পথে থাকার জন্য, আপনাকে যদি এই কোরআনের রাস্তায় থাকার জন্য যদি আপনাকে হত্যা করা হয়, মেরে ফেলে দেওয়া হয়, আপনি মরবেন না, আপনি শহীদ হবেন। আপনি মরবেন না, আপনি জীবিত থাকবেন, আপনার মরণ হবে না। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি রক্ত দিতে হয়, আমরা পারবো না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, খেয়াল করুন, হযরত ইয়াসিরকে ডান্ডা দিয়ে রড দিয়ে মারা হচ্ছে, হযরত আম্মারকে বেঁধে নেওয়া হলো, মাকে মেরে ফেলে দেওয়া হলো। হযরত আম্মারকে চোখ বেঁধে বেঁধে ওই যে পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে যাওয়া হলো। কি না নির্যাতন, খেয়াল করুন। পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে যাওয়ার পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের ঝর্ণার ভিতরে তারে চুল চেপে ধরে, একেবারে চেপে ধরে পানির ভিতরে তারে রাখা হয়েছে। নিঃশ্বাস বের হয়ে যাবে, এই মুহূর্তে কাফেররা তোলে আর বলে, বল কালেমা ছেড়ে দেব।
বল কালেমা ছেড়ে দিলাম, তাহলে তোরে মুক্ত করে দেব। হযরত আম্মার বললেন না না না, কালেমা ছাড়বো না। আবার চুল চেপে ধরে পানির ভিতরে চুবড়ানো হলো, চেপে ধরে রাখা হয়েছে। জীবন চলে যায়, বের হয়ে যায়, বের হয়ে যায় ছটফট করে এরকম ভাব। এরপরে চুল ধরে আবার তোলা হলো, তোলার পরে বলা হলো আম্মার রে কালেমা ছেড়ে দাও। হযরত আম্মার বললেন না 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 না, কালেমা ছাড়বো না, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। আবার চুল চেপে ধরে পানির ভিতরে চুবড়িয়ে দেওয়া হয়েছে। হাত পা ডিসকানেক্ট হয়ে গেল, হাত এরকম পড়ে গেল, আর শরীরে তেজ নাই। কাফেরেরা মনে করে আম্মার মনে হয় মারা গেছে। খেয়াল করুন, কাফেররা মনে করতেছে আম্মার মনে হয় মারা গেছে, আম্মার মনে হয় মারা গেছে। এই মনে করে হাত ধরে পা ধরে টেনে ওই ঝর্ণার উপরে রাস্তায় তারে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে কাফেররা চলে গেল। যেতে যেতে বেশটুকু রাস্তা যাওয়ার পরে পিছনে নজর করে তারা দেখলো আম্মারের পা নড়ে, হাত নড়ে। আবার ওখান থেকে আবার টান দিয়ে আম্মারকে ধরে এমন পিটানো পিটানো হয়েছে, বলছে যে বল আমি আল্লাহকে মানি না। হযরতে আম্মার বলল আমি আল্লাহকে মানি না। এরপরে বলা হলো বল আমি মুহাম্মদকে মানি না। হযরত আম্মার বললেন আমি মুহাম্মদকে নবী হিসাবে মানি না। বল আমি পরকাল বিশ্বাস করি না। হযরত আম্মার বললেন আমি পরকাল বিশ্বাস করি না। এই কথাগুলো যখন জবান দিয়ে আম্মার বলে ফেললেন, কাফেররা তারে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে হযরত আম্মার কোন রকম বাড়িতে গেল। যাওয়ার পরে হযরত আম্মার কিছু সময় পরে সুস্থ হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের খেদমতে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর খেদমতে হাজির হওয়ার পরে হযরত আম্মার এসে কয়েকদিন পরে সুস্থ হওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমার ঈমান আছে কিনা আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বললেন কি এমন ঘটনা ঘটেছে যে তোমার ঈমান নাই, ঈমান হারা হয়ে গেছো? হযরতে আম্মার বললেন ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাকে ধরে নিয়ে গিয়েছিল এই যে পাহাড়ের পাদদেশে ঝর্ণা ধারায় যে জায়গায় পানি আছে ওই জায়গায় নিয়ে আমাকে মাথা বারবার পানির ভিতরে মাথা চেপে ধরে আর আমারে প্রহার করে। এক পর্যায়ে আমি মরে যাবো এরকম একটা ভাব হলো, আমাকে ফেলে দিয়ে তারা চলে গেল। আবার যখন হাত পা নাড়াচ্ছি ওই সময় তারা ফিরে এসে আমারে এমন পিটানো পিটিয়েছে, আমি বেহুশ মতো হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। আমি বলেছি আল্লাহকে মানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আমি মুহাম্মদকে নবী হিসাবে মানি না, পরকাল মানি না, জান্নাত জাহান্নাম কিছুই মানি না। আল্লাহর নবী বললেন ও আম্মার শোনো শোনো শোনো, তুমি মুখ দিয়ে যে কথাটা বলেছ এটা আমার আল্লাহর কাছে গ্রহণ হয় নাই। তোমার অন্তরের ভিতরে যে জজবা আর অন্তরের ভিতরে তোমার যে ঈমান, এই ঈমান এত দামি ঈমান আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও আম্মার তোমারে ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম, সিফিনের যুদ্ধে আমার আল্লাহ তাআলা তোমারে শহীদ হিসাবে কবুল করে নেবে। আল্লাহু আকবার! আর জোরে বলতে হবে আল্লাহু আকবার! যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঠিক না? জোরে বলুন। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো মাওলা মরণ আমায় দিও না, না না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিদ্যবেশা থাকবা না থাক, ঈমান বড় দামি। ঈমান আমল না থাকলে আল্লাহর কাছে প্রিয় না, না না। যা আছে মোর, পড়েন, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো মাওলা
মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানেরা, বলছিলাম 1 নম্বর, সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়েছে কিন্তু বাতিলের কাছে, কাফেরের কাছে মাথা নত করে নাই। নবীরা আল্লাহর দাওয়াত দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। আমি আপনাদের বলি মুসলমান, আসুন, এমনও মুসলমান এখানে আছেন, এত কষ্ট এত জুলুম তাদের উপরে করা হয়েছে, তারা ঈমান ছাড়ে নাই। এখানে এমন মুসলমান আছে আজকে এশার সালাত আদায় করে নাই। কথা বলে না কেন? কথা বলে না কেন? মানে তারা এত কষ্ট দিয়েছে, তারা ঈমান ছাড়ে নাই। আর এখানে অনেক মুসলমান আছে এশার সালাত আদায় করেন নাই, মাগরিবের সালাত পড়েন নাই, আসরের সালাত পড়েন নাই, জুমার সালাত পড়া হয় নাই, ফজরের সালাত পড়া হয় নাই। আপনাদেরকে অপমান করার জন্য বলছি না, শুধুমাত্র বিনয়ের সাথে দুটো হাত জোড় করে অনুরোধ করছি। হায়াত কার কখন শেষ হয়ে যায়, কে কখন দুনিয়া থেকে চলে যায় কোনো গ্যারান্টি নাই। জীবনের গ্যারান্টি নাই, সময়ের গ্যারান্টি নাই, কোনো কিছুর গ্যারান্টি কারো নাই। কার কখন পয়গাম চলে আসে, আপনি রেডি থাকেন আর না থাকেন, হায়াত যদি শেষ হয়ে যায় আপনারে কবরে যেতে হবে। আপনি রেডি থাকেন আর না থাকেন, আপনারে কবরে যেতে হবে। আপনার বাড়ি তৈরি করা হয়েছে কি না হয়েছে দেখা আল্লাহ দেখবেন না। সময় যদি হয়ে যায় আপনারে কবরে যেতে হবে। আপনি 10 তলা বিল্ডিং বানিয়েছেন, এই 10 তলা বিল্ডিং আপনার আছে, আল্লাহ পাক বলছেন এই 10 তলা বিল্ডিং একেবারে শেষ হয়ে গেছে। এইবার শেষ হয়েছে, রং করা হয়েছে, টাইলস লাগানো হয়ে গেছে, টয়লেট বাথরুম সব কমপ্লিট হয়ে গেছে। এমন সময় ঘরের ভিতরে আপনি ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন। এই সময় আমার আল্লাহ বলেন, বান্দা তোমার সময় শেষ, এই ঘরে থাকার সময় তোমার হাতে আর নাই। ইলা আজালাম মুসাম্মা, নির্দিষ্ট মেয়াদ শেষ। এইবার তোমার গলার ভিতর দিয়ে আজরাইল হাত ঢুকিয়ে তোমার রূহটা বের করে নিয়ে আসবে। এবার আপনি হয়ে যাবেন লাশ। সুতরাং আপনাদেরকে বলছি, ও ধুলিয়ান এলাকার, চাঁদপুর এলাকার মুসলমানেরা, কার কখন ডাক আসে কেউ বলতে পারবো না। সুতরাং বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, আগামীকাল সকাল থেকে শুনতেছেন ভাইরা, শুনতেছেন? আগামীকাল সকাল থেকে ফজরের নামাজ থেকে শুরু করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা করবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। জাহান্নামীদেরকে বলা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীদেরকে বলা হবে, ও আল্লাহর বান্দারা, এই জাহান্নামে কেন আসলা? জাহান্নাম তো বড় ভয়াবহ জায়গা, এই জাহান্নামে তো কোনো মানুষ আসে না, এই জাহান্নাম বড় কঠিন জায়গা। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। এমন খাবার জাহান্নামে পরিবেশন করা হবে, কাঁটাযুক্ত ঘাস তোমারে খাওয়া হবে, খাওয়ানো হবে, গরম ফুটন্ত পুজ আর রক্ত খাওয়ানো হবে। জাহান্নাম তো বড় ভয়াবহ জায়গা, জাহান্নামের ভিতরে পুজ খাওয়ানো হবে, রক্ত খাওয়ানো হবে, গরম পানি খাওয়ানো হবে, কাঁটাযুক্ত ঘাস খাওয়ানো হবে। এই কাঁটাযুক্ত ঘাস মানুষ যখন খাবে, জিহ্বা ফেটে ফিনকে দিয়ে রক্ত বের হবে। আল্লাহ পাক কোরআনে বলে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ জাহান্নামে গিয়ে মরবে না, বাঁচবে না, জাহান্নামে গিয়ে মরবে না, বাঁচবে না। তার মানে এমন একটা জীবন সন্ধিক্ষণে তার জীবনটা জাহান্নামে থাকবে। কষ্ট আর কষ্ট, আযাব আর আযাব। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, বড় ধরনের আযাব আর আযাব তাদেরকে গ্রেফতার করে ফেলবে। সুতরাং
জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহ, আল্লাহর বান্দারা জাহান্নামে কেন আসলা? জাহান্নাম তো ভালো জায়গা না। এই জাহান্নামে যাদেরকে নিয়ে যাওয়া হবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। শুনতেছেন ভাইরা? জাহান্নামে যাওয়ার কারণ বুঝতে পারছেন? বলছে কি আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। আবারও হাত জোড় করে, আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, আবারও হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করি, আমার ভাইয়েরা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তুমি আমাদেরকে কবুল করো, বলুন আমিন। আল্লাহর গোলামি করব। নাম্বার 2, আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও तमाम দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আমার ইবাদত করার পরে, আমার দাসত্ব করার পরে, আমার গোলামি করার পরে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের সাথে ভালো ব্যবহার করতে হবে গো? ইহসান করবেন। আল্লাহ পাক বলেন আমার পরে, আমার রাসূলের পরে, আমার পরে, আমার রাসূলের পরে সবচাইতে পৃথিবীতে মানুষের জন্য যে বেশি কষ্ট করেছে সে হলো মা এবং বাবা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর পরে, তার রাসূলের পরে সন্তানের জন্য, আমাদের জন্য সবচাইতে যারা বেশি কষ্ট করেছে তারা কারা? মা বাবা। সেই মা বাবা ডাস্টবিনের কাছে পড়ে থাকে। আমার দেশের কথা বলছি। সেই মা বাবা গোয়ালের পাশে পড়ে থাকে। সেই মা বাবা যদি বলে সন্তানকে, ও বাপ একটু এই শীতকালে তুমি আমার একটু গরম পানি করে দাও, সন্তান বলে এত কত টাকা দিয়েছ তুমি, আমার এত কি দিয়েছ, কয় বিঘা জমি দিয়েছো, তাই তোমার এই এত খেদমত করার লাগবে। আমার দেশে এরকম আছে, আপনার দেশে নাই? মাকে খোঁটা দেয়, মাকে খোঁটা দেয়। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মায়ের। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আমি খেদমত করব কার? এরপরে পয়গম্বর বললেন তোমার মায়ের। এরপরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো আমি খেদমত করব কাকে? আল্লাহর পয়গম্বর 3 নম্বর বললেন তোমার মা। এরপরে নবীজি বললেন কাকে খেদমত করব? নবীজিকে জিজ্ঞাসা করা হলো কাকে খেদমত করব? আল্লাহর পয়গম্বর বললেন তোমার বাবা। 3 গুণ সম্মান, 3 বার নবীজি মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায়া দিলেন, বাপের চাইতে বেশি বললেন। আল্লাহর নবী আরো বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। 3 বার নবীজি বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে? আল্লাহর নবী বললেন মা অথবা বাবা, অথবা মা অথবা বাবা, দুজনকে অথবা একজনকে তারা তাদের নিকটে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরে খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারে নাই, তার মতো হতভাগা আর নাই। প্রিয় ভাইরা, কান দুটো একটু খাড়া করুন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না আপনাদের? মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার খেদমত করা কি ফরজ। যাদের মা নাই তাদের কলিজাটা হাহাকার, বাপ নেই যাদের তাদের কলিজাটা হাহাকার হয়ে যাচ্ছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা অথবা তোমার বাবা
তোমার মা অথবা তোমার বাবা অথবা দুজনে তোমাদের কাছে বুড়ার বুড়ি হয়ে যায়, আমার আল্লাহ বলেন তোমার মা বাবাকে খেদমত করতে যে আহ ও এই শব্দটা ব্যবহার করো না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন আহ ও করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ভর্ৎসনা দিও না, লাঞ্ছনা দিও না, গঞ্জনা দিও না। আমার আল্লাহ বলেন বান্দারে ভর্ৎসনা লাঞ্ছনা তো দিবা না, আর তাদের জন্য বলবা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে মা বাবার সামনে কথা বলবে। মা বাবার সামনে মাথা ঝাঁকুন দিয়ে চোখ রাঙায়া মা বাবাকে কথা বলা হারাম 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 হারাম। কথা বুঝেছেন? মা যা করেছে, বাপ যা করেছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার সম্ভব? বলেন, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব নয়। বাপের এক ফোঁটা ঘাম ঝরানো, এক ফোঁটা ঘাম শোধ করা সম্ভব নয়। কারণ আমরা যখন ছোট ছিলাম পায়খানা ফিরে পড়ে থাকতাম, ট্যা ট্যা করে কান্না করতাম। মায়ের কত দরদ দেখেন। মা জননী আমার সমস্ত কাজ ফেলে দিয়ে পায়খানা ফিরেছি। পায়খানা এসে মা খাবারের থালা অথবা কাজ কাম ফেলে দিয়া দৌড়াতে দৌড়াতে আমার আর আপনার কাছে এসে জননী আমাকে আপনাকে পায়খানা সাফ করিয়ে দিয়েছে, তার নিজের শাড়ি দিয়ে আমার আর আপনার শরীরটা মুছিয়ে দিয়ে মা জননী মুখের উপরে সুমা দিয়ে আমাদের মা জননী বুকের দুধ পান করিয়ে আমার মতো এই হাবিবুরকে মানুষের মতো মানুষ করেছে। আপনাকে মানুষ করেছে, এই ভাইকে মানুষ করেছে, স্টেজে যারা বসে আছেন মা বাবা তাদেরকে মানুষ করেছে। আপনারাও যারা বসে আছেন মা দুধ দিয়ে কোলে কাকে করে মানুষ করেছেন। মায়ের পেটের ভিতরে সন্তান আমরা যখন ছিলাম, এই মুসলমান আমাকে পেটে নিয়া আপনাকে পেটে নিয়া মা জননী খেতে পারে নাই, বমি করেছে। আমাদের মা রাতের বেলায় ভালোভাবে ঘুমাতে পারেন নাই, আমার আর আপনাকে পেটের ভিতরে নিয়ে দেওয়ালের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় সারা রাতকে কাটিয়ে দিয়েছে। মা জননী এত কষ্ট করেছেন, আমার আর আপনারে হামাল করেছেন, 9টা মাস পেটের ভিতরে বহন করেছেন। এরপরে যখন আমাকে আপনাকে ভূমিষ্ঠ করিয়েছে, লালে লাল হয়ে গেছে, রক্তের পর রক্ত বের হয়ে গেছে। এরপরে মা অজ্ঞান হয়ে গিয়েছিল। মার যখন হুঁশ আসলো, হুঁশ আসার পরে সর্বপ্রথম মা বলে ও আমার বোন রে, ও আমার চাচি, ও আমার বোন, ও আমার অমক, আমার কি হয়েছে? আমার সন্তানে আমার সামনে আমার একটু দেখা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাবিবুর রহমান, এই আব্দুর রহমান, তুই একটু কান দুটো খাড়া কর। কেমনে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিস? তোর চেহারা আমি আল্লাহ কি রহম করেছি দেখ, আর তোর মা কত কষ্ট করেছে দেখ। তোর চেহারা যখন তোর মায়ের চেহারা, মায়ের সামনে যখন তোর চেহারা তুলে ধরা হয়েছিল, আমি আল্লাহ তাআলা তোর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তোর মায়ের ডেলিভারির কষ্ট, পেটে ধরার কষ্ট, যত কষ্ট তোর নিয়ে হয়েছিল, তোর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা মায়ের মন থেকে মুছে ফেলে দিয়েছিলাম। সেই মাকে আজকে আমরা ভাত দিতে পারি না, ঠিক কিনা বলুন? সেই মাকে সন্তান আলাদা করে দেয়, অথচ আমার আল্লাহ বলেন তোমার মাকে তুমি ভর্ৎসনা দিও না, বাবাকে ভর্ৎসনা দিও না, মা জননীকে কখনো কষ্ট দিও না। মায়ের মতো আপন এই দুনিয়ায় কেউ হতে পারে না। যদি আপনার মা বেঁচে থাকে দেখবেন আপনার স্ত্রী বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছে, আপনার মা ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনার মা ঘুমায় নাই,
আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবেন আপনার মা ঘুমাবে না। সেই মাকে আজকে আমরা ভুলে গেছি। আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, মা বাবাকে কষ্ট দিবেন না, মায়ের মনে আঘাত দিবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারু, পিতা মাতা তোমার জন্য জান্নাত, মার বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবারে সম্মান দাও, আল্লাহর জান্নাতে চলে যাও, খেদমত করো, জান্নাতে যাও। আর মা বাবারে যদি অসম্মান করো, ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যাওয়ার লাগবে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সম্মানজনক কথা বলবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন। এই যে ডালিম বেদেনার মৌসুম, বাজার থেকে 2টা ফল নিয়ে যাবেন। মুরব্বী মা কথা বলতে পারে না, মা জননী বিছানায় পড়ে আছে, অসুস্থ মানুষ, কথা বলতে পারে না, আপনার আব্বা নেই। বাজার থেকে 2টা ডালিম অথবা আঙ্গুর অথবা বেদেনা অথবা লেবু নিয়ে গিয়া আপনি যদি আপনার মায়ের পাশে বসে বসে তার মুখে তুলে খাওয়াতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। আপনার জীবনে আর কোনোদিন অভাব থাকবে না। মা বাবা যদি খুশি হয়, আপনার জীবনে কোনোদিন অভাব হবে না, সম্মানের অভাব হবে না, রুজি বরকত বেড়ে যাবে, হায়াত বারাকা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, বড় সেলিব্রিটি হতে পারবেন। যদি আপনি বড় কিছু হতে চান, মা বাবার খেদমতের বিকল্প নাই। মা বাবার কলিজায় আগুন দিয়ে দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। আমার আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। সবাই পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার প্রিয় ভাইরা আমার, করুণার ডানা দিয়ে মা এবং বাবাকে ধরে রাখবেন, মা এবং বাবাকে খেদমত করবেন, করুণার ডানা দিয়ে তাদেরকে বুকের সাথে আগলিয়ে রাখবেন। স্ত্রী যদি বদ মেজাজের হয়, স্ত্রীকে একটু বোঝাবেন। নিজে মা বাবাকে কোনোদিন ভৎসনা দিবেন না, তাদেরকে আলাদা করে রাখবেন না। মা বাবাকে সম্মান দেন, ইজ্জত দেন। আর মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে আর মরে যায়, তাদের জন্য পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা এবং বাবা আমার, ওগো আল্লাহ, আমার মা বাবা ছোট অবস্থায় তারা যেমন আমার স্নেহের করে লালন পালন করেছে, ওগো আল্লাহ, তুমি আমার মা বাবাকে তোমার রহমতের করে লালন পালন করো। জোরে কোন আমিন। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সংগ্রামী সেজে সংগ্রামী, খুব দামি সেজে খুব দামি। বাবা 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 শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সংগ্রামী সেজে সংগ্রামী, খুব দামি সেজে খুব দামি। হেরে যেতে পারে সব, সে তো হারে না। ছেড়ে যেতে পারে সব, সে তো ছাড়ে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব। বাবা 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 শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে
যায় আজীবন, সে তো দৈনিক সংগ্রামী সেজে সংগ্রামী, খুব দামি সেজে খুব দামি, খুব দামি সেজে খুব দামি, খুব দামি সেজে খুব দামি। বাবা মার ঋণ কোনোদিন শোধ করা যায় না। 1 নম্বর